দর্শক, আপনারা জানেন বিকেলে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। আমরা আরও খবর জানতে চাই। সংসদ ভবন থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আপনি সংসদ ভবনের সামনেই আছেন, বিকেলের দিকে বাজেট ঘোষণা হচ্ছে। জানতে চাই নতুন সরকারের এই বাজেট নিয়ে সাধারণ মানুষের আসলে ভাবনাটা কি, আপনি একটু বলবেন আমাদেরকে। নতুন যে বাজেট 2026-27 সালের যে বাজেটটি হবে এবং এটি নিয়ে যে ভাবনা, এবং গতদিনই কিন্তু মন্ত্রণালয়ে আমির খসরু যিনি অর্থমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু কথা বলেছেন, এবং আজকে সকালেও তিনি বলেছেন যে এবারে যে বাজেট এবং বাজেটের যে দর্শন সেটা কিন্তু গণতান্ত্রিক একটি হবে এবং হবে সাধারণ জনগণের জন্য, সাধারণ নাগরিকদের জন্য, যেটি কোনো আলাদা কোনো ভোগান্তি কিন্তু সৃষ্টি করবে না। এবং এই বাজেট নিয়ে যদি আমি আলোচনা করি, এই বাজেট কিন্তু 55তম বাজেট এবং এই বাজেটের যেই ব্যয় ধরা হয়েছে সেটি কিন্তু ইতিহাসের সর্বোচ্চ, এবং সেটি হচ্ছে যে 9,38,000 কোটি টাকা, এবং গত বছরে যেটি বা চলতি বছরে যেটি আছে সেটি কিন্তু 7,90,000 টাকা। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে এইখানে প্রায় 19% মতো কিন্তু বাজেটের বৃদ্ধি পেয়েছে। এবং এই যে বৃদ্ধি পাওয়া, এক্ষেত্রে আমাদের যে জিডিপি, সেই জিডিপির আকারও কিন্তু নির্ধারণ করা হয়েছে 68 লক্ষ টাকা, এবং গত বছরে ছিল সেটি 60 লক্ষ টাকা। অর্থাৎ প্রবৃদ্ধি সেটি 6.5 মাত্রার, সেটা কিন্তু আদায়ের একটা লক্ষ্যমাত্রাও রয়েছে। এই যে বৃদ্ধি, তাছাড়া আরেকটি বড় যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে মূল্যস্ফীতির যে ব্যাপারটি, সেই মূল্যস্ফীতি বর্তমানে যেটি রয়েছে সেটি আছে 9.47%। সেটি কমিয়ে আনার লক্ষ্য রয়েছে 7.7% কিছুটা বেশি, এই মাত্রায় কিন্তু নিয়ে আসা লক্ষ্য রয়েছে। তাছাড়া কিছু বড় কিন্তু প্রকল্প এবং মানে বড় কোনো প্রকল্প কিন্তু এই বাজেটে রাখা হয় নাই। তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ জিনিসও কিন্তু এখানে মাথায় রেখেই কাজ করা হয়েছে। তার ভিতর অন্যতম হচ্ছে যে ব্যবসায়িক যেই বান্ধব পরিবেশ, অর্থাৎ সেটি কিন্তু রাখা হয়েছে এখানে। ব্যবসায়িক যে বান্ধব সেটি, যেটি আমি বলছিলাম, তার ভিতরে অন্যতম আরেকটি ব্যাপার আছে যে মাদক সন্ত্রাস নির্মূলের জন্য কিন্তু 300 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে, এবং যে বাইরে যে কর্মসংস্থান সেটির জন্য প্রায় 1 কোটির মতো লোক কিন্তু বাইরে কর্মসংস্থান নিয়োগের ব্যাপারও কিন্তু সেটি কিন্তু মাথায় রাখা হয়েছে। সকাল থেকে কিছুক্ষণ আগে আমির খসরু তিনি কিন্তু যে 11 বিএনপির যে বৈঠক সেখানে কিন্তু তিনি সংসদ ভবনে এসেছেন। 3টা নাগাদ সংসদে কিন্তু পুরো বাজেটটি উত্থাপন করা হবে, সেটি কিন্তু উত্থাপন করবে অর্থমন্ত্রী। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন, বিকেল 3টা নাগাদ আজকের বাজেট ঘোষণা করা হবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।